ভয়ঙ্কর দুইটা জায়গা, এই দুইটা জায়গায় আপনি বাঁচতে হলে প্রাণের নবীকে লাগবে। নবী ছাড়া আপনার কোনো উপায় বা কোন কিনারা থাকবে না বন্ধু। আমি আপনাদেরকে বলি, ওই যে উত্তপ্ত গরম পানি আর জাহান্নামীদের সবচেয়ে বেশি কম আযাব কি? কথা বলেন না। জাহান্নামীদের পাপী লোকেদের সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজগুলো বন্ধ টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতে পারবা না, পালাইতেও তুমি পারবা না। এখানে আরেকটা মজার খবর হলো, কাল হাসরের ময়দানে আপনি দেখেন, এখন কিন্তু আসমান আমরা দেখতে পাই, কিয়ামতের দিন আসমান কিন্তু ভেঙে চলে যাবে, তারকাগুলো বন্ধ বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে, সমুদ্র উদ্গীরিত হয়ে যাবে, কবরগুলো বন্ধ ওপেন হয়ে যাবে। এগুলো আমার কথা নয়, গভীর ভাবে খেয়াল করবেন বন্ধু। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আমার দিকে বন্ধু একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকাশ যখন ভেঙে চলে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্গীরিত হয়ে যাবে। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি একটু কবরে ফিউচারে এসেছি, এই জন্য বলতে হয়, আপনার আমার দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। এটা যেমন সত্য, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ওইটাও তেমন সত্য। ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবর যখন ওপেন হয়ে যাবে, কবরটা বন্ধ যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি প্রত্যেকেই দেখতে পারবে, জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আপনার সামনে প্র্যাকটিক্যালি থাকবে, বাঁচার কোনো উপায় নাই রে বন্ধু, কারো উপর দোষ দেওয়ার কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু ক্লিয়ার করে দিয়েছে, আগুনের এক জোড়া জুতা বানিয়ে দিল, আপনার মাথার মগজটা গরুর গোশত, ঈদের দিনের মতো, কুরবানির ঈদের দিনের মতো, বিয়ে বাড়ির গোশতের পাতিলের চাইতে আরো বিকট ভাবে উতরাইতে থাকবে। কিন্তু সেই দিন, আজ কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের আলো অনেকগুলো আবরণ ভেদ করে আপনার আমার মাথায় লাগে, সইতে পারি না। কাল হাসরের দিন একবারে ডিরেক্টলি আপনার মাথার উপরে থাকবে, উত্তপ্ত হয়ে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ, পাগল হয়ে যাবে মানুষ, দিশেহারা হয়ে যাবে মানুষ, ঘামের মধ্যে ডুবে যাবে বন্ধু। কে শুনবে সেদিনই কান্না, কার কাছে বলবো সেদিনই দরখাস্ত। নবীকেও মানতে পারিনি, আলেমদেরকেও মানতে পারিনি, আল্লাহর ওলিকেও মানতে পারিনি, আল্লাহ পাওয়া কোনোভাবেই পসিবল নয়। ঠিক না ঠিক? আমি ভয়ঙ্কর জায়গাটা একটু আপনাদের সামনে বিভিন্ন ভাবে বন্ধ তুলে ধরার চেষ্টা করতেছি, কিন্তু এখানে দেখতে পাইলাম অসংখ্য যুবক এসে বসেছ, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনছো। যুবকেরা, তোমাদের জন্য কোড নিউজ হলো দুইটা। কয়টা? তোমরা আজকে যৌবনকালে টিভির সামনে যাও নাই, অন্যদের মতো ফেসবুক টিপো নাই, অন্যদের মতো পৃথিবী নিয়ে ব্যস্ত থাকো নাই, আজকে তোমরা জান্নাতের বাগানকে কবুল করে নিয়েছো। তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো, আমার নবী বলে গেছেন, তোমাদের জন্য প্রথম নিয়ামত হলো আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমাদের জন্য ফার্স্ট নিয়ামত হলো, আল্লাহর হাবিব বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই মুমিন যুবকদের জান্নাতে লিডার হয়ে যাবে। একটা হলো তোমাদের জন্য গুড নিউজ, সবচেয়ে বড় বিপজ্জনক জায়গা হলো হাসরের ময়দান। উত্তপ্ত থাকবে সেদিন। তোমরা যুবক যারা, তোমাদের জন্য আরেকটা গুড নিউজ হলো, হাদিস শরীফের মধ্যে 7টা মতান্তরে 8টা দলের কথা বলা হয়েছে। 8টা দলকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে বন্ধু। এর মধ্যে একটা দল হলো যুবক। ও যুবক, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেল। আজকে এই রামপুর গ্রামে মাহফিল হলো, তোমরা চলে আসলা, ভালো ভালো কাজের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছো। আমার নবী যে বলেছে, যুবক রে, তোমার জন্য মজার খবর হলো, যেদিন মানুষ পাগল পারা হয়ে যাবে, হাহাকার করবে, চিৎকার করবে, কেউ সেদিন
তাদের চিৎকার শুনবে না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের একটা অংশ বরাদ্দ করে দিবে, তোমরা সেখানে অবস্থান করবা, কোনো বিপদ তোমাদেরকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একবার বলুন সুবহানাল্লাহ। বন্ধু শুধু এখানেই বন্ধু ক্ষান্ত নয়, আমার আলোচনা কি আরো করবো না, শেষ করে দিব? শোনার পক্ষে কে কে আছেন? সবাই? আমার আলোচনায় আমি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো বন্ধু। এরপরে আমার দিকে তাকান। এই যে বললাম যে আগুন, পানিটা এতটাই উত্তপ্ত হবে, আগুনে মোমের মধ্যে আগুন লাগলে যেমন গলে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফের অস্তিত্ব শেষ হয়ে যায়, বন্ধুরে আমার ঠিক তেমনি ভাবে আপনার আমার ভিতর থেকে লিকুইড হয়ে সবকিছু বের হয়ে যাবে। কেন এটা এত উত্তপ্ত? উত্তপ্ত হওয়ার কারণ হলো বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বাড়াইতে হবে, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে সাদা। আল্লাহ কই না না, এই আগুনে হবে না, আরো এটাকে বৃদ্ধি করতে হবে, আরো কঠিন থেকে কঠিনতর করতে হবে। তারপরে আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, 3000 বছর তাপ দিয়ে উত্তপ্ত করলো। তৃতীয়বারের মতো যখন তাপ দিতে লাগলো, আগুনটা একেবারে কালো হয়ে গেছে। এই কালো আগুন আপনার আমার জন্য বরাদ্দ। এই আগুন আপনাকে আমাকে ছাড়বে না যদি আমরা সঠিক পথে হাঁটতে না পারি। যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, কয়েকটা এক্সাম্পল দিব। আমাদের সমাজে বন্ধু সুদখোর আছে না নাই? আপনাদের রামপুরে আসেনি? এরা কি প্রকাশ্যে না ছদ্মবেশে? প্রকাশ্যেও থাকে, কেউ আত্মমর্যাদার ভয়ে, কেউ ছদ্মবেশেও খায়, ফক্সির মাধ্যমে আছে না নাই? আমি আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে একটু বুঝাই বন্ধু। জাহান্নামীদের একটু সিমটম আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমাদের সমাজ, আমাদের জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। যেটা নবীজি বারবার নিষেধ করেছে বন্ধু, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা কালেকশন করার জন্য জুটি বেঁধে বন্ধু ওই দরিদ্র মানুষকে প্রেসার ক্রিয়েট করে, এমনি করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত, সবার বন্ধু একই রকম সাজা হবে। আমি আপনাদেরকে দুটো হাদিসের দুটো অংশ বলবো। একটা হাদিস অনেক বড় লম্বা, এই হাদিসটা বিশ্লেষণ করতে আমার কমপক্ষে সময় লাগবে, একটা হাদিসের ব্যাখ্যা করতে মিনিমাম 1.5 ঘন্টা। আমি এই হাদিসের মূল জায়গাগুলো তুলে ধরবো, অনেক লম্বা হাদিস। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু তাকালো, জাহান্নামের দিকে তাকায়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নাউজুবিল্লাহ বলেন না? এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবারে জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল বলো না, এই মানুষটা ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার আপনার নামদারি উম্মত সুদখোর। আমার নবী বলে, রে জিব্রাইল, ঘরের মতো বড় বড় পেট আমি দেখতে পাই রে, এই পেটের মধ্যে শুধু দেখতে পাইলাম আমি নবী সাপ আর বিচ্ছু। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা অনেক লম্বা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা আজকে কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ এমন কোনো স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি একটা বরকতময় স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগুলো বলে দেন। নবীজি বলতে গেলেন অনেকগুলো বললেন, এর মধ্যে একটা হলো বন্ধু, একটা লোককে নবীজি দেখতে পাইলেন, নবীজির সঙ্গী হলো দুজন ফেরেশতা। নবীজি দেখতে পাইলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে পারে আসতে চায়। কিসের মতো নদী? কথা বলেন না কেন? ও বন্ধু, রক্তের নদী যেটাকে বলা হয় কি? রক্তের নদী। বন্ধুরে আমার, তিনি সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু কুলের মধ্যে একজন মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন কুলে আসতে চায় তখনই তাকে পাথর নিক্ষেপ করে ঘুরে 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 রক্তের নদীর মধ্যে তার দিন রাত কাটতেছে বন্ধু। এমন অবস্থার মধ্যে সে চলতেছে। আমার নবীজি সব
দৃশ্য যখন দেখলো, দেখার পরে এবার আমার নবী বন্ধু ফিরে আসার পথে চলে আসবে। আসার পরে ব্যাখ্যা জানতে চাইলেন, ওই যে রক্তের নদীর মধ্যে লোকটা দেখতে পায়, সে হাজার চেষ্টা করেও করে আসতে পারে না, পাথর শুধু নিক্ষেপ করা হয়। এই মানুষটা কে রে? আমার নবীকে যখন প্রশ্ন করলেন, ফেরেশতারা জানিয়ে দিল, এই মানুষটা হলো পৃথিবীর সুদখোর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে আরো কিছু বলতে চাই গো, আপনারা যদি প্রাণ করে একটু শুনতে চান আমি খুশি হব বন্ধু। আমি আপনাদেরকে আরো কিছু শোনাতে চাই। বর্তমান আমাদের এই প্রেক্ষাপটটা কত জঘন্য হয়েছে, কত নষ্ট হয়েছে, মানুষগুলো কতটা দুষ্ট হয়ে গেছে একমাত্র পৃথিবীর লোভে। আমার নবীজি যখন বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। আমি আপনাদেরকে বলি, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, কেউ যদি 10 টাকা দিয়ে একটা জামা যদি কিনে বন্ধু, 9 টাকা এখানে তার হালাল, 1 টাকা মাত্র বন্ধু সুদের। এই সুদের টাকাটা ওই 9 টাকার সাথে যুক্ত হতে দেরি রে, বাকি 9 টাকা দুর্গন্ধ যুক্ত হতে দেরি হয় না। নবীজি বলেছে, হালাল টাকা 9 টাকার সাথে 1 টাকা যুক্ত করে তুমি একটা জামা বানাইলা, কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়লা, নামাজ পড়তে পারবা গো, ওই নামাজ দিয়ে তোমার জীবনে কোনোদিন নিয়ামত মিলবে না। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি আবার আপনাদেরকে বলি, যুবক ও রামপুরের যুবক বন্ধুরা, তোমরা কেউ আমার প্রতি রাগ হইও না, একটা সত্য কথা বলবো, কথাটা হলো তেতু সত্য, বুঝছেননি? মানে টক সত্য। সত্যটা কি? যদিও সত্য কিন্তু কথাটা টক, কিন্তু চিরন্তন সত্য। আল্লাহ বলেছেন, অকৌলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, আমি সত্যটা বলবো। এখানে অনেক ছেলে আমি দেখেছি, তোমরা জিন্স প্যান্ট পরে এসেছো, এই জিন্স প্যান্ট বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, এই জিন্স প্যান্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলে হুজুর এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন, করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরআন এসেছে 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো সাজের পোশাক, আরেকটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত। বিরক্ত হইও না, রাগ হইও না, এটা ক্লাস শিখে যাও। মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার, আমার কাজ হলো তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া। তোমরা রাগ হও? আর এই কথা পাইবা কই? কোটি টাকা খরচ করলো তো এই কথা পাবা না তো। অনেক গবেষণা, দীর্ঘ চুলদারিগুলো পেকে গেছে কিতাব দেখতে দেখতে। তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছে এখানে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বান্দারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছে, ইমানদার তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আমি কি বলবো একটু? এই ওয়াজটার দরকার আছে না? আমার কাছে আফসোস লাগে রে যুবক, এই পেন তো কোনো মুমিন আবিষ্কার করে নাই, এই পেন কোনো মুমিন আবিষ্কার করেনি, এই পেন আবিষ্কার করেছে বেঈমানেরা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তারা জানে তারা যে 100% জাহান্নামী, এই জন্য তোমাকেও জাহান্নামী করার কৌশল তারা হাতে নিয়েছে। এখানের যুবকরা নামাজ পড়ে কি পড়ে না? তোমাদের নামাজ হবে না। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই রে যুবক। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো যেটার মধ্যে পর্দাও আছে, তাকওয়াও আছে, সৌন্দর্যও আছে। এটা হলো তাকওয়ার পোশাক। আমার দিকে তাকাও। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে, কোরআন থেকে বন্ধু কালেক্ট করেছি, সন্দেহ পোষণ করো না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঈমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে প্যান্ট পরো, লুঙ্গি বলো, পায়জামা পরো, ট্রাউজার বলো, যেটাই পরো, এইভাবে পোশাকটা পরা তোমার জন্য ফরজ।
উপর দিয়ে যদি নাভির নিচে চলে যায়, নিচে দিয়ে যদি টাকনুর নিচে চলে যায়, তাহলে তুমি নিজের পায়ে নিজে কোড়াল মেরেছো। নবীজি বলে দিয়েছেন, ইচ্ছে করে অহংকার করে ঝুলিয়ে ঝুলিয়ে যেই ব্যক্তি বন্ধু টাকনুর নিচে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সে অহংকার করলে তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে পছন্দ করে না, কাল হাসরের দিন তার সাথে কোনো কথা বলবে না, ওই মানুষগুলোর মধ্যে অন্যতম একটা দল হলো বন্ধু যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। আর একটা জঘন্য দল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তাখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। কিন্তু এখন দেখবেন ব্যবসায়িকরা ইচ্ছেমতো জুলুম করে কি করে না? কথা বলেন না কেন? করে কি করে না? যারা ইচ্ছে করে বন্ধু আম কিনতে গেলা, আম কেনার পরে যদি বাদাম নি খায় না, বসে বসে পকেটে ঢুকাও, পকেটে 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 ঢুকাও ঢুকাও ঢুকাও। তোমরা কেন বুঝো না? এটা পবিত্র জায়গা, এখানে যতটুকু সময় তুমি দিবা ততটুকু সময় তোমার নেয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। কেন বুট খাচ্ছ? বুট তো বাড়ি গিয়ে খেতে পারবা, যাইতে যাইতে খেতে পারবা, কি নিয়েছো পকেটে ঢুকাই রাখো। আমার আজ কি সত্যি খারাপ লাগে? ছেড়ে দিব, এখন ছেড়ে দিব বললে আপনি জানেন এই কথাগুলোর পাওয়ার কত, কথাগুলোর ওজন কত। আপনাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা আপনাকে বাঁচানোর জন্য বলছি, মারার জন্য নয়। বন্ধুরি আমার হৃদয় খুলে শুনলেন, যেই ব্যক্তি ইচ্ছে করে ওজনে কম দেয় আল্লাহ তাকেও ক্ষমা করবে না, তার সাথেও কথা বলবে না। আপনার সমাজের মধ্যে আরেক শ্রেণীর মানুষ আছে, মানুষ যখন বিপদে পড়ে তাকে সাহায্য করে, কিন্তু সুযোগ পাইলে খোঁটা দিতেও ছাড়ে না। আছে না নাই? এই সমস্ত খোঁটা যারা দেয় তাদেরও হাসরের ময়দানে অবস্থা ভালো হবে না। কারণ এই হাদিস শরীফের মধ্যে তিনটা অপশনই দেওয়া আছে, এই জন্য তিনটা আপনাদেরকে শোনাই দিলাম। এর মধ্যে আমার মূল হলো বন্ধ পোশাকটা। আমার দিকে তাকান, আল্লাহর নবী একদিন মসজিদে অবস্থান করতেছে, হাদিস খানা কবি বন্ধু আমার কাছে মধুময় মনে হয়। আমি প্রায় মাঝে বলার চেষ্টা করি, কেন কেন গো আমার যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? তারা ধ্বংস হয়ে যাচ্ছে, অন্ধকারে পৃথিবীর দিকে, অজানা গন্তব্যের দিকে বন্ধু হাঁটছে, তারা জানে না তাদের শেষ কোথায়। এই জন্য তাদেরকে থামানোর জন্য আমি বলেছি বন্ধু, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একজন মানুষ নামাজ পড়তে এসলেন, নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো, কিন্তু তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেললেন। লোকটা কি করলেন? তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি আবার বন্ধ ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলো। আমার নবী আবার বললেন তুমি ওযু করে আসো, এক এক করে বন্ধু তিনবার বলল। তৃতীয়বার আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবীজি বলেছে আমার আল্লাহ তো তোমাদেরকে বলে দিয়েছে, ও নামাজি, ও মুসলিমের আমার যুবক, আমার ভাই বাবারা, আমি তোমাদেরকে বলে দিই, মা বোনদেরকেও বলছি, মা গো সন্তানটাকে একটু সাহায্য করো না, এ সন্তানটাকে একটু শাসন করো, একটুখানি সাহায্য করো। সন্তান যখন প্যান্টটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, নামাজে দাঁড়াইয়া রুকুতে গেলে যখন পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, ও বন্ধু মনে হয় যেন চোখটাকে লুকাই ফেলি, কারণ চোখের জিনা হলো দেখা। নোংরা জিনিস তো আমি দেখতে পাই, ঠিক কিনা বলেন? সবাই বলেন এটা দেখি কি দেখি না? বন্ধুরে আমার তিনবার নবীজি বললেন তুমি ওযু করে আসো। কেন গো? নবীজি বলেছেন সে যে পোশাকটা পরে নামাজে দাঁড়িয়েছে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। তার কারণ হলো উপর দিয়ে নাভি তুমি পোশাক রাখবা নাভির উপরে, নিচের দিক দিয়ে রাখবা টাকনুর উপরে, কোনোটাই তুমি করলে না, তোমার নামাজের জন্য এই পোশাকটা গ্রহণযোগ্য নয়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই কত অন্যায়, কত অপরাধ আমরা প্রতিদিন করি। আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু মসজিদগুলো অত্যন্ত চমৎকার।
মুসল্লি কিন্তু একেবারে দেখতে দুর্বল। আছে না নাই? ওই যে হাদিস শরীফটা বলেছি বন্ধু, আমার নবীজি যখন ফেরেশতাদের সাথে সফরে বের হলো, আমার নবীজি প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন, খেয়াল করেন, একটা মানুষকে আরেকটা মানুষ বারবার বন্ধু পাথর মারতেছে। পাথর মারলে মাথাটা ভেঙে যায় কিনা? পাথর বারবার খালি পাথর মারতেছে আর মাথাটা ভেঙে জুড়ে যাচ্ছে। ওই ব্যক্তি পাথরগুলো আবার খুঁজে খুঁজে যখন একত্রিত করে আসছে, একত্রিত করে আসার পরে চাইয়া দেখে আবার মাথাটা পরিপূর্ণ হয়ে গেছে। এমনি করে করে একবার মাথা ভাঙছে, আবার মাথাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার নবীজি দেখলেন এবং প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, এই লোকটা কে রে? এই লোকটার অপরাধ হলো রাতের বেলা নামাজ না পড়ে ঘুমায় যাইতো এবং কোরআন তেলাওয়াত শিখার পরে সে কোরআনটা ভুলে গেছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তার সাজাটা কি? শুধু পাথর মারতে থাকবে, মাথাটা ভেঙে যাবে, আবার যখন কুরাইতে যাবে আবার মাথা ইনটেক হয়ে যাবে। এমনি করে করে সাজাটা বড় থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ওয়া মা হুম বিগাইবিন, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাবার সুযোগ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন, মোবাইল কই? একটা মোবাইল আছে, দেন আপনাদের কাছে, আমারটা লগে নাই। দেখ মোবাইল দেও। এই যে মোবাইল, এই যে মোবাইল আপনার মাহফিল কমিটি আমাকে বলেছে, কি জানি নামটা ওনার, আমাকে দাদু ভাই বলে ডাকে। আমার কাছে খুব ভালো লাগছে ওনার ডাক, দেখলে চিনবো, মনে নাই নামটা। ফোন দিয়েছে, হুজুর আপনি কোথায়? দাদু আপনি কোথায়? আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের একটু এদিকে জেনে ধরে আছি। আমি কিন্তু চাইলে বলতে পারতাম ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিশ্ব রোড ক্রস করতেছি, বলতে পারতাম না, কিন্তু আমি হয়তো বলিনি। আপনার আমার মাঝে আছে বন্ধু শাহবাজপুর, কয় আছি চান্দুরা, আছে না নাই? আছে সে চান্দুরা, কয় আমি আছি ওই বিশ্ব রোডে, এমন আছে না নাই? আমি ওয়াজ যেটা করিনি সেটা কিন্তু ইউটিউবাররা হেডলাইন দিয়ে ছাড়ে কি ছাড়ে না? কথা বলেন না কেন? হাদিস শরীফের মূল যে মিনিংটা হলো মিথ্যা। কি? আল্লাহর হাবিব এই দৃশ্যটা দেখার পরে সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমার দিকে তাকান, আল্লাহর হাবিব দেখতে পাইলেন একটা লোক এমনি করে বন্ধু একটা আসনের মধ্যে চিত হয়ে পড়ে আছে। তার লোহার রাস্তা দিয়ে বন্ধু তার চেহারাটাকে করে ফেলছে, ছুলে ফেলতেছে, এই থেকে এই পর্যন্ত চামড়াটা লোহার একটা চিরুনি দিয়ে এইভাবে খাড়াচ্ছে। একদিক দিয়ে চামড়া তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, একদিক দিয়ে লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। জীবিত মানুষের চামড়া তুললে আরাম লাগবে নাকি কষ্ট লাগবে? কষ্ট, এত কষ্ট রে, কেমন কষ্ট দেখেন। এই দিক দিয়ে চামড়া ছিল, ওই দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে তার সাজাটা কন্টিনিউ চলতেছে। আল্লাহর হাবিব দেখি প্রশ্ন করলেন, এই লোকটা কে? আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিল, এই লোকটা হলো পৃথিবীর মিথ্যাবাদী।